আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে আল্লাহর বার্তাটাকে বুঝে নাও। আল্লাহ বলছেন, দুনিয়ার এই জীবন একমাত্র জীবন নয়, একদিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। তুমি তো কে, তোমার সাইজ কি, তোমার অবস্থান কি? কিন্তু আল্লাহ দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি আল্লাহর জিবরাইল আমিন। আল্লাহর নবী, এত বড় নবী, ওই নবীও জিবরাইল আমিনকে জীবনে মাত্র 2 বার তার স্বআকৃতিতে দেখেছেন। একবার প্রথম ওহীর দিনে, আরেকবার যখন মেরাজ যাচ্ছিলেন ওই সময়। আল্লাহ বলছেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলছি, তোমরা তো কি ওই জিবরাইল সহ যত ফেরেশতা সবাইকে আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার রাব্বুল আমিন বলছেন, না দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহ, এমন একদিন আসবে যেদিন জিবরাইল আমিন আর যত ফেরেশতা, আল্লাহ বলছেন সবগুলাকে আল্লাহর সামনে সোজা কাতারে দাঁড়ায় যেতে হবে। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন, তবে কথা বলতে পারবে সে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবলমাত্র দয়ামান রহমান যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে। অতএব যেই দিন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, দয়াবান রহমানের কথা এজাজত প্রাপ্তদের দলে থাকার জন্য আল্লাহর পক্ষে আপনাকে আমাকে কথা বলা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল বলছেন, আর যাদেরকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে, কোন কথা তারা বলতে পারবে? আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহর কাছে আসার পরে কোনো থানায় পানায় কথা বলা যাবে না। ওই দিন যা কথা বলবে, রহমানের অনুমতি প্রাপ্ত পাওয়ার পরে, রহমানের অনুমতি পাওয়ার পরে তোমাকে ওই দিন সোজা কথা বলা লাগবে। কি কথা? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ো তো। আসমানের দিকে সবগুলো আমলনামা ছুঁড়ে দেওয়া হবে। নবীজি বলছেন, হাতগুলো উপর দিকে উঠে যাবে, যাওয়ার পরে যেই না ওই হাতের মধ্যে আমলনামাগুলো চলে আসবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কোনো দালাল লাগবে না, কোনো উকিল লাগবে না, কেননা আজকে তুমি যাকে উকিল বানাবে সেও তো আল্লাহর আদালতে আসামি। রব্বুল আলামিন বলবেন, পড়ো। বান্দা যখন পড়তে শুরু করবে, হঠাৎ করে বান্দা বলতে পারে, রব্বুল আলামিন আমি তো অপরাধ করি নাই। আল্লাহ বলছেন, আজকে তোমার মুখের কথা নাই। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, সকলেই জানেন, আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে, বান্দার পা সাথে সাথে চলতে শুরু করবে। রব্বুল আলামিন ও বলতেছে, হারাম নাকি ও খায় নাই, কিন্তু আমি আল্লাহ পা সাক্ষ্য দিচ্ছি, ও সকালবেলা কাজ যেটা পাইছিল ওইটা গভর্নমেন্টের কাজ ছিল, জনগণের সেবার জন্য। রাস্তার একটা কাজ হয়েছিল বেনাপুল টু যশোর, ওই রাস্তার কাজের জন্য নিয়ে গেছিল। রব্বুল